হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পন্ড প্রিপারেশন বা পুকুর প্রস্তুতি। আমরা অনেকেই রয়েছি যারা ফিঙ্গার লাইন মাছ চাষের করে থাকি বা পোনা তৈরি করে থাকি। এই ফিঙ্গার লাইন সাইজের মাছের পোনাগুলো তৈরি করতে একটা ভালো মানের পুকুর প্রয়োজন, তার পাশাপাশি সেই পুকুরটার ভালোভাবে প্রিপারেশন প্রয়োজন রয়েছে। আপনি যদি ভালো করে পুকুরটা তৈরি না করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে সেই পুকুরে ধানিপোনা ট্রান্সফার করার পরও আপনার পুকুরে মাছের কোনো গ্রোথ আসছে না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা পুকুরকে কিভাবে হিটে নিয়ে আসা যায়, সেই পুকুরের টেম্পার কিভাবে বাড়ানো যায়। এটা করলে যে জিনিসগুলো হবে সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এটা ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা ধানিপোনা চাষ করে থাকেন, মূলত অনেকেই চাষি রয়েছেন যারা ছোট ছোট ধানিপোনা চাষ করে থাকেন, ডিম পোনা ছাড়ার পর যখন ধানিপোনা হয়ে যায় তখন সেই ধানিপোনা যে মাছগুলো রয়েছে সেগুলোকে অন্যত্র সরিয়ে নিতে হয়। উদ্দেশ্য হচ্ছে সেই মাছগুলোকে ফিঙ্গার লাইন তৈরি করা বা আঙুল সাইজ বা এর উপরে 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের তৈরি করা। তবে এই ধরনের মাছ তৈরি করতে গেলে যেই পুকুরে ট্রান্সফার করা হবে সেই পুকুরের জলে যদি টেম্পার না থাকে বা ভালো খাদ্য তৈরি না হয় সেক্ষেত্রে এই সমস্ত মাছের গ্রোথটা তেমন একটা পাওয়া যায় না। সো আপনাকে অবশ্যই এই জিনিসটা করার জন্য একটা ভালো পন্ড প্রিপারেশন করতে হবে। এখানে পাশাপাশি দুটো পুকুর রয়েছে। একটা পুকুরের জলের রঙটা আপনি লক্ষ্য করুন, সম্পূর্ণ সবুজ এবং প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাদ্য তৈরি রয়েছে। সেম প্রসেসটা এই পুকুরটাতে করা হবে। সো আমি আপনাদেরকে এই জিনিসটাই শেয়ার করব যে কিভাবে করতে হবে, কতটুকু দিতে হবে, কি করতে না করতে হবে, সব কিছু শেয়ার করব। সর্বপ্রথমে আপনাকে একটা ভালো মানের পুকুর সিলেকশন করে নিতে হবে, যেমনটা এখানটায় আপনি দেখতে পাচ্ছেন। পুকুরে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ছে, আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যেখানে মোটামুটি 8 ঘন্টার মতো রোদ পড়ে। তারপর পুকুরটাকে ভালো করে শুকিয়ে নিয়ে সেই পুকুরে অবাঞ্ছিত মাছগুলো সরিয়ে নিয়ে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে পুকুরের চারপাশটায় চুন প্রয়োগ করতে হবে। উপর থেকে নিচে অবধি যতটুকু আমরা জল রাখবো সেই অবধি আমরা চুন প্রয়োগ করে নেব। এখানেও তেমনটা করে দেয়া ছিল, রাতে বৃষ্টি হওয়ার কারণে চুনটা ধুয়ে কিছুটা নিচে চলে এসছে, যার কারণে আমরা সাইডে চুনটা দেখতে পাচ্ছি না। এর পরবর্তী কাজ হচ্ছে পুকুরের সাইডগুলো পরিষ্কার করে নেওয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই লেভেলে আমরা জলটা রাখবো সেই লেভেলে আমরা পুকুরটা পরিষ্কার করে নিয়েছি। সাইডে কোনো আগাছা নোংরা কোনো কিছু থাকা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এরকম ধরনের আগাছা বা নোংরা থেকে যায় সেক্ষেত্রে পুকুরের জলে অ্যামোনিয়া বা ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে, যা মাছের জন্য একেবারেই ভালো হবে না। তাই পুকুরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর পরবর্তীতে মেন কাজ হচ্ছে পুকুরের যে জলটা রয়েছে সেটাকে হিটে নিয়ে আসা। প্রাকৃতিক খাদ্য যেন পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়, জলের রঙটা যেন সবুজ রং ধারণ করে, সেটার জন্য কিছু ফার্টিলাইজার অবশ্যই ব্যবহার করে নিতে হবে। কিভাবে করবেন, কতটুকু করবেন, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 3 ধরনের ফার্টিলাইজার আমরা ইউজ করব। এখানে এসএসপি বা ডিএপি বা যেটাকে সুপার ফসফেট বলা হয় সেটা রয়েছে। তার সঙ্গে রয়েছে ইউরিয়া অল্প পরিমাণ, যেটাকে অনেকে হয়তো সাদা সারও বলে থাকেন। তার পাশাপাশি রয়েছে পটাশ সার, যেটাকে লাল পটাশ বলা হয়ে থাকে। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নয়, এটা কিন্তু ফার্টিলাইজার। এখন 3 ধরনের সার পুকুরে প্রয়োগ করতে গেলে 3 ধরনের পরিমাপ রয়েছে। আলাদা আলাদা সার কিন্তু আলাদা আলাদা কাজ করে থাকে। সো এখানে প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি ইউরিয়া, যেটাকে সাদা সার অনেকে বলে থাকে। ইউরিয়া ইউজ করবেন প্রতি শতাংশে 200 গ্রাম হিসাবে। আপনার পুকুর যতটুকুই রয়েছে প্রতি শতাংশে 200 গ্রাম হিসাবে আপনাকে ইউরিয়া সারটা নিয়ে নিতে হবে। তার সঙ্গে পাশাপাশি আপনাদের রয়েছে সুপার ফসফেট বা এসএসপি বা ডিএপি, এই 3টা সার থেকে যে কোনো একটা সার নিয়ে নিতে পারেন। এই সারটার পরিমাণ হচ্ছে প্রতি শতাংশে 100 গ্রাম। তবে যেহেতু আমরা এটা ছোট ধানিপোনার জন্য মাছ তৈরি করছি সেক্ষেত্রে এটার পরিমাণটা একটু কমিয়ে দেবো, নাহলে পুকুরের জলে প্লান্টনটা একটু বেশি হয়ে যাবে। সো এখানে আমরা যে ডিএপি বা এসএসপি বা যেটা সুপার ফসফেট রয়েছে এই 3টা সার থেকে যে কোনো একটা সার নিয়ে নিতে পারি। এটার হচ্ছে প্রতি শতাংশে 50 গ্রাম হিসাবে নিতে হবে। এটা যেন কোনোভাবে বেশি না হয় এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, নাহলে পরবর্তীতে অ্যামোনিয়া
অ্যামোনিয়া বেশি হয়ে কিন্তু পুকুরের সমস্যা হতে পারে। এরপর হচ্ছে পটাশ সার, যেটাকে লাল পটাশ আমরা বলছি, এটাও আপনাকে নিয়ে নিতে হবে খুব অল্প পরিমাণ এসএসপির পরিমাপে, প্রতি শতাংশে 50 গ্রাম হিসাবে অবশ্যই আপনাকে এটাকে নিয়ে নিতে হবে। এখন সমস্ত সারগুলো আমরা একত্রিত করে মিক্স করে পুকুরে প্রয়োগ করতে পারি, চাইলে আলাদা আলাদা করে পুকুরে প্রয়োগ করতে পারি। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে একবারেই কাজটা কমপ্লিট হয়ে যায়। সমস্ত সারগুলো পরিমাপ করে আপনি ওজন করে আপনার পুকুরে হিসাব করে আগেই নিয়ে নেবেন। নেয়ার পর সেটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন, যাতে করে এটা সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া যায় এবং একসঙ্গে সমস্ত সারগুলো সমস্ত জায়গায় পৌঁছে যায়। এখন মোটামুটি মেশানো কাজটা শেষ হয়ে গেছে, এখন পুকুরে প্রয়োগ করার পালা। প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেখানে জল রয়েছে সেই জলে যেন এটা প্রয়োগ করা হয়। আর যেহেতু আমি বলেছি যে এটা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কিছু পরিমাণ জল পুকুরে থাকতে হয়। যদি কোনো কারণবশত আপনার পুকুরে জল না থাকে সেক্ষেত্রে অবশ্যই সারটা দেওয়ার আগে কিছু পরিমাণ জল পুকুরে ছেড়ে দেবেন, যাতে করে সেই জলে সারটা ভালো করে মিশে যায়, গলে যায় এবং সমস্ত পুকুরে সেটা ছড়ানো সহজ হয়। আর কিছু পরিমাণ জল যেহেতু ছিল আর বাকিটা তো একটু পরে জল আমরা পুকুরে ভরে দেবো, এর আগে আমরা পুকুরে সারটা প্রয়োগ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনি চাইলে আপনার পুকুরে সমস্ত পুকুরে সারটা প্রয়োগ করে নিতে পারেন। আপনার কে ঘুরে ঘুরে সমস্ত পুকুরে এটা প্রয়োগ করে নিতে হবে। সার প্রয়োগ করার পর আমরা পুকুরে জল ভরে সেই পুকুরটাকে 6 থেকে 7 দিনের জন্য রেস্টে রেখে দেব। এর পরবর্তী সেই পুকুরে আমরা মাছ ছেড়ে দিতে পারি। যখন পুকুরের জলের রঙটা 3 দিন পর থেকেই মোটামুটি একটা সবুজ রং ধারণ করবে, যেহেতু ছোট মাছ ছাড়বো সেক্ষেত্রে আমরা কি করব, সেই পুকুরে জলটা একটু রেস্ট দেবো, একটু বেশি সময় রেস্ট দেবো, 6 থেকে 7 দিন, যাতে করে সে পুকুরে কোনো বিষক্রিয়া না থাকে, সেই ধরনের কোনো সমস্যা না থাকে। সেই জিনিসটা কনফার্ম হয়ে সেই পুকুরে ছোট ছোট মাছ বা ধানিপোনা যেগুলো রয়েছে সেগুলোকে ট্রান্সফার করে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই সমস্ত তথ্যগুলো আপনার কাজে লাগবে, যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি। যারা ধানিপোনা চাষ করতে চাইছেন তাদের জন্য তো আরও বেশি ভালো হবে। তো এই ধরনের আরও তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে, যাতে করে অন্য চাষিরা ওই জিনিসটা দেখে কিছু ইনফরমেশন পেতে পারে। তাছাড়া আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, আপনি মন খুলে কমেন্ট করতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনার কেমন লেগেছে, এতে করে আমরা উৎসাহিত হয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।